আসসালামু আলাইকুম ইয়াসমিন ঈশান, কেমন আছেন সবাই? আজকে যে মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি সেটা আসলে অনেক বেশি পুরনো, কিন্তু পুরনো হলেও বলে না ওল্ড ইজ গোল্ড, তো সেই টাইপের মুভি। মুভিটা কিন্তু সেই টাইমের অনেক বেশি হিট একটা মুভি ছিল। একটা ছেলে আর একটা মেয়ে শুধুমাত্র কি বন্ধু থাকতে পারে, নাকি তারা একটা সময় পরে অন্যদিকে এগোয়? তো মুভিটা ঠিক সেই টাইপেরই। মুভিটিকে শুরু করা যাক। মুভির নাম হচ্ছে মেরে ইয়ার কি শাদি হ্যায়। মুভির শুরুতে দেখা যায় সঞ্জয় নামে একটা ছেলে রিয়া নামের একটা মেয়ের সাথে বসে থেকে গল্প করছিল। সে জানাচ্ছিল সে খুবই দুঃখিত কারণ তার আজকে ব্রেকআপ হয়ে গিয়েছে। রিয়া যদিও অনেক বেশি বিরক্ত ছিল। আসলে এরপর আমরা জানতে পারি সঞ্জয় আসলে ব্রেকআপের ওপর ওস্তাদ। মানে এক কথায় বলতে সে বাংলা সিনেমার বাপ্পারাজ টাইপের। এখান থেকে আমরা আরও জানতে পারি যে তার এটা 11 নম্বর ব্রেকআপ ছিল। তো রিয়া এগুলোতে বিরক্ত হয়ে উঠে চলে যায়। তো তারপরে দেখা যায় যে সঞ্জয় সে ছবিটিকে বাই জানিয়ে সে পিছে পিছে যাচ্ছে। মানে সঞ্জয় একটা খুব ফানি একটা ক্যারেক্টার আর কি, যে অবশ্য আমাদের এই মুভির আর কি মেন হিরো। সঞ্জয় আর রিয়া আর কি অনেক ভালো বন্ধু ছিল। তারা একই অ্যাপার্টমেন্টে থাকতো। তো এখানে আবার দেখা যায় যে মুভিটা চলছে, সেখানে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একই ডায়ালগ দিচ্ছে। মানে এরা যে মুভিটাকে অনেকবার দেখে ফেলেছে এটা এখান থেকে বোঝাই যায়। তো মুভিতে আর কি এটাই বলছিল যে একটা ছেলে আর একটা মেয়ে কি বন্ধু হতে পারে। তো সঞ্জয়কে দেখা যায় রিয়া জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় একটা ছেলে একটা মেয়ে কি বন্ধু হতে পারে? এরপরে দেখা যায় রিয়া নিজ থেকে আবার বলতে থাকে যে আমার মনে হয় একটা সময় পরে ছেলে আর মেয়ের মধ্যে অবশ্যই ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। কিন্তু সঞ্জয়ের আবার এটা মনে হতো না, কারণ সঞ্জয়ের আর কি অনেক ছোটবেলা থেকে একটা বান্ধবী ছিল, যে কিনা তার শুধুমাত্রই বান্ধবী। কখনোই তারা একজন আরেকজনের প্রতি কোনো ফিলিংস রাখেনি। এই সময় দেখা যায় সেই বান্ধবীটা তাকে আবার কল করে জানায় যে তার বিয়ে হবে। তো বিয়ের এই কথা শোনার পরে দেখা যায় সঞ্জয়ের মুখটা একটু ফ্যাকাশে হয়ে যায়। সে আর কি বুঝতে পারে না তার কিভাবে রিয়াক্ট করা উচিত। রিয়া যদিও এখানে অনেক বেশি আগ্রহ নিয়ে শুনছিল। এরপর সঞ্জয় জানায় যে তার বান্ধবী আঞ্জলির আর কি বিয়ে হতে যাচ্ছে, যার জন্য আর কি তাকে বম্বে থেকে ব্যান্ডরাতে যেতে হবে। মানে বম্বেতে আর কি সঞ্জয় থাকতো, যেখানে কিনা রিয়া একজন মডেল, আর সেও আর কি তার ক্যারিয়ার গড়ার জন্য এখানে এসেছিল। রিয়া দেখা যায় এখানে সঞ্জয়কে যখন আঞ্জলির ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার আঞ্জু ঠিক কেমন, তখন সঞ্জয় খুব খুশিভাবে তাকে বলতে থাকে যে কিভাবে তোমার কথা বলবো, কারণ সে তার হাসি সব কিছুই একদমই মানে অন্যরকম। তাকে আর কি কখনোই অন্য কোনো মেয়ের সাথে তুলনা করা যাবে না। সে একদমই নির্দিষ্টভাবে একটা মানে ইউনিক একটা পার্সন আর কি। তাকে অন্য কারোর সাথে তুলনাই করা সম্ভব না। রিয়া তখন দেখা যায় সঞ্জয়কে থামিয়ে দিয়ে বলে যে তুমি আঞ্জুকে ভালোবাসো। তো দেখা যায় এটা সঞ্জয় একদমই বিশ্বাস করে না। রিয়া বলে যে তুমি ভালোবাসার জন্যই অন্য কোনো মেয়েকে তুমি পছন্দ করতে পারো না। অন্য কোনো মেয়ের হাসির মধ্যে, কথার মধ্যে, চুলের মধ্যে, সব কিছুর মধ্যে তুমি আঞ্জলিকে খুঁজো আর আঞ্জলির সাথে কম্পেয়ার করো, যার জন্য অন্য কোনো মেয়ের সাথে আর মেলে না। তুমি সবচেয়ে ভালো কাজ করবে যদি তুমি আঞ্জলিকে বলে দাও। সঞ্জয় দেখা যায় রিয়ার কথা মানতে নারাজ। তারা দেখা যায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে দেখা যায় যে সঞ্জয় রিয়াকে ডেকে তুলে জানায় যে সে বুঝতে পেরেছে সে আঞ্জলিকে ভালোবাসে। তো এখন কি করবে? এখন কি করা উচিত? তো সঞ্জয়কে দেখে রিয়া মনে করে যে হয়তো সে এখন হাল ছেড়ে দিবে। সঞ্জয় চুপচাপ বসে থাকে। সঞ্জয় যখন বলে যে সে বান্দ্রাতে যাবে, তো রিয়া মনে করে যে সে তার বান্ধবীর বিয়েতে অ্যাটেন্ড করতে যাবে। রিয়া তাকে অনেক মহৎ একটা পুরুষ ভাবে, যে কিনা সব কিছু স্যাক্রিফাইস করে বান্ধবীর বিয়েতে যাবে বান্ধবীর খুশিতে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু দেখা যায় সঞ্জয় হঠাৎ করে তাকে অবাক করে দিয়ে বলে যে আমি এতটাও ভালো না, আমি আসলে ওখানে যাচ্ছি তার বিয়ে ভাঙার জন্য। মানে সে এই বিয়ের সময় এসে সে বুঝতে পেরেছে সে ভালোবাসে, আর এখন যাচ্ছে বান্ধবীর বিয়ে ভেঙে সে নিজে বিয়ে করতে। তো এক কথায় বলতে গেলে আমাদের মুভির হিরো আর কি অনেক বেশি ফানি। সামনে অবশ্য আরও বেশি ইন্টারেস্টিং ঘটনা হতে যাচ্ছে। তো রিয়া আর কি তার বন্ধুকে বলে যে হ্যাঁ আমি তোমাকে ফুললি সাপোর্ট করব। এরপর আমরা দেখি আঞ্জলির বাড়ি। আঞ্জলির মা আর কি পূজা আরতি করছিল। তিনি আর কি অনেক বেশি ভক্তি রাখেন। আঞ্জলির ফ্যামিলি ছিল বিশাল বড় একটা জয়েন্ট ফ্যামিলি। এখানে তার বাবা আর চাচার মধ্যে অনেক প্রবলেম হচ্ছিল যে বিয়ে কেন তাদেরকে জানিয়ে মানে ঠিক করা হয়নি। হঠাৎ করে আর কি বিয়ে ঠিক করা হয়েছে। তো এখানে চাচি, মামা, তারপরে ভাই, ভাবি থেকে শুরু করে পুরো ফ্যামিলির সবাই ছিল আর কি। বাড়ির সবাই অবশ্য বিশেষ একটা ব্যক্তিকে মিস করছিল, সেটা হচ্ছে সঞ্জয়। সঞ্জয় অবশ্য চলে আসে। এখানে আর কি আমরা জানতে পারি সঞ্জয় আসলে কোনো ফ্যামিলি নেই। মানে সে আসলে অনাথ একটা ছেলে, যে কিনা এই ফ্যামিলিতে থেকেই মানুষ হইছে। তো এখানে আমরা আঞ্জলির শ্বশুরকেও দেখি। তো আঞ্জলির যে শ্বশুর আর কি, তিনি আর কি আমেরিকা থেকে এসেছে এই বিয়ের জন্য। তো রাতের বেলা দেখা যায় আঞ্জলি সঞ্জয়কে গল্প করে শোনাতে থাকে তার যে হবু হাজবেন্ড, তার নাম হচ্ছে রোহিত, সে আর কি আমেরিকাতে থাকে। আর যখন আর কি আমেরিকাতে সে গিয়েছিল পড়াশোনার জন্য, তখন সঞ্জয়ই একটা ব্যক্তি ছিল যে কিনা তাকে সাহস জুগিয়েছিল আমেরিকাতে যাওয়ার জন্য। আর রোহিতই এমন একটা ব্যক্তি যে কিনা আমেরিকাতে তাকে সব জায়গায় ঘুরিয়েছে, এবং রোহিত একজন ডক্টর হওয়া সত্ত্বেও তার জন্য সময় বের করতো। আঞ্জলি বিয়েটিকে নিয়ে অনেক বেশি খুশি ছিল। সেই সব কিছু গল্প করে যখন উঠে চলে যায়,
সঞ্জয় শুধু চুপচাপ সেখানে বসে থেকে দেখতে থাকে। পরদিন দেখা যায় ফ্যামিলির সব ছেলে মানুষরা বসে থেকে ক্যারাম খেলছে। এই সময় গিয়ে সঞ্জয় সেখানে বলতে শুরু করে যে কেউ কি রোহিতের ব্যাপারে জানে? আসলে রোহিতের ব্যাপারে তেমন কেউ কিছু জানতো না। কারণ রোহিতের ফ্যামিলি ছিল আমেরিকাতে। সেখান থেকে খবর আসারও সম্ভাবনা ছিল না। তো এখানে দেখা যায় যে যখন ফ্যামিলিতে সবাইকে সঞ্জয় আরকি বলে যে, "আপনাদের তো অবশ্যই রোহিতের ব্যাপারে খবর নেওয়া উচিত। কারণ ফ্যামিলির আরশব দুলাভাইয়ের ব্যাপারে তো ভালোভাবে খবর নেওয়া হতো।" তো এই কথাতে দেখা যায় আরশব দুলাভাইয়ের মধ্যে প্রবলেম হতে শুরু করে। কারণ তাদের মতে তাদের ব্যাপারে খবর নেওয়া হয়েছে কিন্তু রোহিতের ব্যাপারে কেন খবর নেওয়া হয়নি? তো এক কথায় সঞ্জয় এখানে কাজ করছিল যেটা সেটা হচ্ছে সে রোহিতের সাথে বিয়ে ভাঙার চেষ্টা করছিল। আর এদিকে ফ্যামিলির কেউই রোহিতকে দেখেনি। সঞ্জয় যখন একটা ছবি এনে বলে যে সে জানে রোহিত কেমন দেখতে, সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। এই সময় দেখা যায় সে আসলে একটা বানরের ছবি এনেছিল যেটাকে দেখিয়ে সে অনেক বেশি খেপাতে থাকে আঞ্জুকে। তো পরদিন যখন রোহিত আসে তখন তার চলাফেরা, কথাবার্তা, এমনকি বড়দেরকে সম্মান শ্রদ্ধা করা এইসব কিছু দেখে সঞ্জয় বুঝে যায় যে তার টক্কর আরকি হেব্বি কড়াকড়ি হবে। রোহিত এমনকি সঞ্জয়ের সাথে গিয়ে খুব ভালোভাবে বন্ধুভাবাপন্নভাবে হ্যান্ডশেক করে। এই সবকিছু দেখে সঞ্জয় দেখা যায় রাতে রিয়াকে কল দিয়ে বলে যে সে আরকি বোম্বেতে ফিরে আসবে। কারণ সে আর ভরসা রাখতে পারছে না। সে মনে করে যে রোহিত রিয়াকে নিয়ে চলে যাবে আর সে কিছুই করতে পারবে না। তারপর দেখা যায় যে যখন রিয়া তাকে বুঝায় সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরে সে আবার মিশনে লেগে পড়ে। পরদিন আঞ্জলি যখন রোহিতের সাথে ফোনে কথা বলছিল সেই সময় দেখা যায় সে নিজে থেকে গিয়ে ফোনটা কেটে দেয়। এমনকি সে আঞ্জলির বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে দেখা যায় সে রোহিতের সাথে দেখা করতে চলে গিয়েছে পরদিন। তো রেস্টুরেন্টে বসে যখন তারা খাচ্ছিল সেই সময় সঞ্জয় যখন জিজ্ঞাসা করে রোহিতকে তোমার কি পূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা? এই সময় রোহিত আরকি সত্যি কথা বলে যে তার আগে ৫ টা গার্লফ্রেন্ড ছিল। যেটাতে আরকি দেখা যায় যে আঞ্জলি অনেক বেশি রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর দেখা যায় জগিং এর সময় সঞ্জয় একা একাই পাহাড়ের উপর থেকে রোহিতকে ফেলে দিচ্ছে এইসব কিছু প্ল্যান করছিল। এই সময় দেখা যায় সে নিজে পিছলে গেলে রোহিত তাকে বাঁচিয়ে নেয়। কারণ রোহিতও তখন জগিং এ এসেছিল। রোহিত তারপর যখন দেখা যায় সঞ্জয়ের কাছ থেকে বুদ্ধি নেয় যে কিভাবে সে আঞ্জলির রাগ ভাঙাবে, তখন সঞ্জয় আরকি বুদ্ধি দেয় যে তুমি অবশ্যই কল দিবে না। কারণ তুমি যদি কল দাও তাহলে তোমাকে সারা জীবন সে দাস বানায় রাখবে। তো এইসব উল্টাপাল্টা বুদ্ধি দেওয়ার পরে দেখা যায় সে গিয়ে পুনরায় আঞ্জলিকে এইসবই বুদ্ধি দিতে থাকে যে তুমি একদমই তাকে কল দিবে না। কারণ তুমি যদি এটা করো তাহলে সে তোমাকে সারা জীবন এভাবে ছোট করে রাখবে। এই কথাতে দেখা যায় আঞ্জলি রাজি হয়ে যায়, তার বোনও আবার সায় দেয়। এরপর দেখা যায় সন্ধ্যার সময় তাদের এঙ্গেজমেন্ট হচ্ছে। এঙ্গেজমেন্ট হয়ে গেলে মামা জিজ্ঞাসা করে যে এরপর কি করবে? তো সে বলে যে আমার এখন প্ল্যান আছে। এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়নি। এরপরে সে আর কি চুপি চুপি সব ছেলে মানুষদেরকে বলে যে সে ব্যাচেলর পার্টি রাখবে। সে ইচ্ছা করে দেখা যায় এমন করে বলে যাতে করে আঞ্জলির বোন শুনতে পায়। আর সে শুনতে পাওয়ার পর দেখা যায় সবাইকে বলতে শুরু করে। মামি, চাচি থেকে শুরু করে সবাইকে। বাড়ির সবাই জানাজানি হয়ে যায়। মানে মেয়েরা সবাই জানতে পেরে গেছে যে ব্যাচেলর পার্টি হবে সেটাও নাকি চুরি করে। তো এরা ঠিক করে যে ওরা যে চুরি করে পার্টি করবে সেখানে গিয়ে এরা চুরি করে দেখবে যে ওখানে কি হচ্ছে। তো দেখা যায় এখানে একটা আইটেম সং হয়। আর সঞ্জয় মেয়েটাকে বলে রেখেছিল রোহিতের সাথে বেশি ঢলাঢলি করতে। তো দেখা যায় রোহিত কোলে নেওয়া অবস্থাতে ফ্যামিলির সব বুজুর্গ মানুষরা একদম সামনাসামনি। তো এখানে রোহিতের পুরোপুরি প্রেস্টিজটা পাংচার হয়ে যায়। রোহিত তো আর এত বোকা ছিল না। সে আর কি বুঝে যায় যে সঞ্জয়ই একটা ব্যক্তি যে কিনা তাকে কালার করছে। তো সে সামনে থেকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি আঞ্জলিকে পছন্দ করো? যার জন্য তুমি এরকম করছো। তো সঞ্জয় দেখা যায় ডিরেক্ট বলে যে হ্যাঁ সে আঞ্জলিকে পছন্দ করে। আর রোহিতকে এরপর বলে যেহেতু তুমি জেনে গিয়েছো সেহেতু তুমি আঞ্জলির লাইফ থেকে সরে যাও। কিন্তু দেখা যায় রোহিতও এখানে জানায় যে সেও আঞ্জলিকে ভালোবাসে। আর তাদের মধ্যে এখান থেকে একটা কম্পিটিশনের শুরু হয়। আর কম্পিটিশনের মেন ইয়ে ছিল যে যে কোনোভাবে একজন আরেকজনকে কালার করবে আর আঞ্জলিকে পাওয়াই হচ্ছে মেন উদ্দেশ্য। তো এখান থেকে দেখা যায় দুজন দুজনের কম্পিটিটর হিসেবে শুরু হয়ে যায়। পরদিন সকালবেলা রোহিত গিয়ে সবার কাছ থেকে মাপ চায়। সে এমনভাবে মাপ চায় যে সবাই বাধ্য হয় তাকে মাপ করে দিতে। সে একদম আঞ্জলির বাবার পায়ের কাছে বসে পড়ে। আঞ্জলির বাবার মনও গলে যায়। এখানে দেখা যায় আঞ্জলি অনেক বেশি খুশি হয়ে যায় নিউজটা শুনে। কারণ সে চাচ্ছিল রোহিতের সাথে তার বিয়েটা হোক। আঞ্জলি এরপর জিজ্ঞাসা করে সঞ্জয়কে যে তার রোহিতকে কেমন লাগে। আঞ্জলির সামনে সঞ্জয় রোহিতের ব্যাপারে খারাপ কিছু বলতে পারে না। সে বলে যে তাদের দুজনকে খুব ভালো মানাবে। রোহিত এই কথা শুনে মনে করে যে সঞ্জয় হয়তো আর তার সাথে লাগতে আসবে না। কিন্তু এখানে সঞ্জয় জানায় যে আসলে আঞ্জলি অনেক বেশি কান্নাকাটি করছিল যেটা সে সহ্য করতে পারেনি। তো এখানে দেখা যায় রোহিত এরপরে বলে যে আঞ্জলি এরপরে তোমাকে যদি কান্না করে বলে আমার সাথে দেখা করতে আসবে তাহলে তুমি অবশ্যই তাকে নিয়ে আসবে, তাই না? তো দেখা যায় এরপরে দেখা করতে নিয়ে যায় কিন্তু সঞ্জয় আসলে এখানে অনেক বেশি দুষ্টু ছিল। সে দুষ্টামি করে পায়ে লাগার ভান করে পরে তাদেরকে ফেরত আসতে হয়। পরদিন সকালে সঞ্জয়ের রিয়ার কণ্ঠ শুনে ঘুম ভাঙে। সঞ্জয় নিচে নেমে দেখে রিয়া এসেছে। রিয়া এখানে তাকে সঞ্জয়ের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। বাড়ির সবাই তো অনেক বেশি অবাক ছিল।
আর অনেক বেশি খুশিও হয়ে যায়, কারণ সঞ্জয়েরও এখন একটা ফ্যামিলি হবে। বাড়ির সব ছেলে মানুষ অবশ্য রিয়ার সৌন্দর্যে মুগ্ধ ছিল। এখানে দেখা যায় সঞ্জয় অনেক বেশি রিয়্যাক্ট করতে থাকে যে রিয়া কেন এসেছে। রিয়া এখানে তাকে বুঝিয়ে বলে যে তুমিও তো বুঝেছিলে তখন যখন তোমার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছিল, এখন তোমার বান্ধবীও বুঝতে পারবে তোমাকে হারালে তার কেমন লাগবে। এখানে দেখা যায় আঞ্জলি সত্যি সত্যি অনেক বেশি জেলাস ছিল। সে সঞ্জয়কে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে অনেক বেশি রিয়্যাক্ট করতে থাকে। সঞ্জয় ওখানে বলে যে তোমার মতো আমিও বিয়ে করার সময় তোমাকে বলতাম। আঞ্জলি অনেক বেশি রেগে যায়। এরপর দেখা যায় বাড়ির যত ছেলে মানুষ আছে সবাই আবার রিয়ার পিছে পিছে ঘুরতে থাকে। এই সব কিছু আবার আঞ্জলির একদম সহ্য হয় না। এদিকে আবার রোহিত ফ্যামিলির সব মহিলাদেরকে বলতে থাকে তারা যেন তাদের বিয়ের পরপরই সঞ্জয়দের বিয়ে একই মণ্ডপে করে দেয়। এই কথা আবার মহিলাদের সবার খুব পছন্দ হয়। আঞ্জলি যখন জানতে পারে যে রিয়া আর সঞ্জয় একই ফ্ল্যাটে থাকতো, তখন দেখা যায় সে আরও বেশি জেলাস ফিল করে। রোহিত এখানে আগুনে ঘি ঢালার কাজ করে। রাতের বেলা দেখা যায় সঞ্জয়ের হাতে একটা ইনভিটেশন কার্ড। সে আসলে কলেজের রিইউনিয়নে যাচ্ছে। আর আঞ্জলি এতগুলো বছর সঞ্জয় না থাকার কারণে যেতে পারেনি। এখানে আঞ্জলি আরও বেশি রেগে যায়। দেখা যায় পার্টিতে যাওয়ার পরে আঞ্জলি রোহিতকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। এখানে অবশ্য শেষ পর্যন্ত সঞ্জয় আর আরজু জিতে ট্রফি জিতে নেয়। রিয়া বসে থেকে রোহিতের সঙ্গে গল্প করতে থাকে। রোহিতকে সে কনভিন্স করার চেষ্টা করে যাতে করে সে সঞ্জয় আর আঞ্জুর থেকে সরে যায়, কিন্তু রোহিত কোনো ক্রমে এটাতে রাজি হয় না। রোহিত বুঝে যায় যে রিয়া আসলে সঞ্জয়ের গার্লফ্রেন্ড না, শুধুমাত্র ফ্রেন্ড। এরপরে তারা একসাথে বাড়ি ফেরে। আঞ্জুর মা আঞ্জুকে অত দূরে বিয়ে করে পাঠাবে জন্য কান্না করতে থাকে। এই সময় সঞ্জয় এসে তাকে অনেক বেশি বোঝায়। আঞ্জুর মা তার টেনশনের কারণ যখন জানায় তখন সঞ্জয়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ তিনি বলছিলেন যে তিনি ভয় পাচ্ছেন যদি বিয়েতে কোনো গড়বড় হয় আর বিয়েটা যদি না হয় তাহলে কি হবে। সঞ্জয় এখানে কথা দেয় যে বিয়ে অবশ্যই হবে। আর এখানে সঞ্জয় কথায় কথায় বলে যে তাকে ঘর জামাই রেখে দিতে। এই কথাটা অবশ্য আঞ্জলির মা যদিও সিরিয়াসলি নেয়, কিন্তু আঞ্জলির বাবা এটাকে শুধুমাত্র মজা হিসেবেই দেখে। সঞ্জয়ের নিচে সবাইকে খুশি হতে দেখে সে আর কি করবে ভেবে পায় না। সে রিয়াকে জানায় যে সে এখান থেকে চলে যাবে, কারণ সে বিয়ে হতে দেখতে পারবে না, আর বিয়ে ভাঙা তার পক্ষে সম্ভব না। এখানে রিয়া অনেক বেশি হার্ট হয়ে যায়, কারণ সে চাইছিল সঞ্জয় যাতে করে তার ভালোবাসার মানুষকে পায়। রিয়া এরপর জানিয়ে দেয় যে সে সেই দিনই বম্বে চলে যাবে। যাওয়ার আগে রিয়া একবার আঞ্জলির সাথে দেখা করে আর তাকে জানিয়ে যায় যে সঞ্জয় তার বয়ফ্রেন্ড নয়। এরপর সে আরও বলে সঞ্জয় একজনকে খুব ভালোবাসে, যে এই ব্যান্ডরাতেই আছে, সে বম্বেতে নেই। এর মধ্যে রিয়ার ট্যাক্সি চলে আসলে সে চলে যায়। পরদিন সঞ্জয় রোহিতকে জানায় যে সে এই কম্পিটিশনে জিতে গিয়েছে আর সে এখান থেকে চলে যাচ্ছে। সে এই বিয়ে ভাঙতে পারবে না, কারণ সে কোনো ক্রমেই আঞ্জলি আর ফ্যামিলির সবাইকে দুঃখ পেতে দেখতে পারবে না। রোহিত এখানে সঞ্জয়ের সাথে বন্ধুত্ব করে আর তাকে রিকোয়েস্ট করে যাতে করে বিয়েটা পর্যন্ত সে থাকে। সঞ্জয়ও এখানে থাকার জন্য রাজি হয়ে যায়, কিন্তু দেখা যায় সে রাতের বেলায় পুরো বাড়ি ডেকোরেট করে বম্বের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মামা তাকে এয়ারপোর্টে ছেড়ে আসে। বিয়ের আর কয়েক ঘন্টা বাকি। এই সময় দেখা যায় আঞ্জলি রোহিতকে ডেকে পাঠায়। আঞ্জলি রোহিতকে কিছু একটা বলতে চাচ্ছিল। রোহিতও এখানে অনেক আগ্রহ নিয়ে শোনে। আঞ্জলি এখানে জানায় যে রোহিত আসলে আঞ্জলির প্রথম ভালোবাসা না। সে আসলে যাকে ভালোবাসতো সে কখনো বুঝেনি যে সে তাকে ভালোবাসে, সে শুধুমাত্র তাকে বন্ধু হিসেবে দেখেছে। আঞ্জলি এখানে জানায় সে সঞ্জয়কে ভালোবাসতো, কিন্তু সঞ্জয় আসলে যেরকম সে কখনোই বুঝতে পারবে না। এই সব কিছু বলে যখন রোহিতের কাছ থেকে আঞ্জলি চলে যায়, রোহিতের যেন আকাশ ভেঙে পড়ে মাথার উপরে। রোহিতের পর চলে যায় আঞ্জলির মায়ের সঙ্গে কথা বলতে। আঞ্জলির মা তখন মণ্ডপ সাজাচ্ছিল। রোহিত গিয়ে জিজ্ঞাসা করে আপনার জামাই হিসেবে প্রথম পছন্দ অন্য কেউ ছিল তাই না? আঞ্জলির মা এই প্রশ্নে অনেক বেশি অবাক হয়ে যায়। রোহিতের পরে জানায় আঞ্জলিও আসলে সঞ্জয়কে অনেক বেশি ভালোবাসে। এরপরে সে আর কি আঞ্জলির মায়ের কাছে হেল্প চায়, কারণ তারও মা নেই। সে চায় সে যেন তাকে মায়ের মতো ভালোবাসে। আর সে আরও চায় যে আঞ্জলি আর সঞ্জয়ের মধ্যে যেন বিয়েটা হয়, কারণ তারা দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে। আঞ্জলির মা রোহিতের এই কষ্টটা বুঝতে পারে। সে তার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপরে সেও রাজি হয়ে যায় আঞ্জলি আর সঞ্জয়ের বিয়ের জন্য। এইদিকে দেখা যায় বম্বেতে রিয়া আর সঞ্জয় বসে থেকে কথা বলছে। সঞ্জয় এখানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রিয়ার সাথে মজা করছিল, কারণ রিয়াও আসলে অনেক বেশি কষ্ট পেয়েছিল সঞ্জয়ের জন্য। এই সময় পিছন থেকে আঞ্জলির কণ্ঠ শুনে সঞ্জয় আর রিয়া পিছনে ঘুরে দেখে আঞ্জলি এসেছে। সঞ্জয় গিয়ে আঞ্জলিকে জিজ্ঞাসা করে যে বিয়ের মণ্ডপ থেকে সে এখানে কেন এসেছে। এখানে আঞ্জলিও তাকে উল্টো প্রশ্ন করে যে সে কেনই বা বিয়ে না থেকে বম্বেতে চলে এসেছে। সঞ্জয় এরপর সাহস জুটিয়ে সত্যিটা বলে ফেলে যে সে আসলে আঞ্জলিকে অনেক বেশি ভালোবাসে। আঞ্জলিও এখানে তার মনের কথাটা বললে তারা দুজন এক হয়ে যায়। রিয়া সঞ্জয়ের জন্য অনেক বেশি খুশি হয়ে যায়।
রোহিতও তখন দূরে দাঁড়িয়েছিল, কারণ রোহিতই আঞ্জলিকে সাথে করে নিয়ে এসেছে। এরপরে দেখানো হয় সুন্দর করে তাদের বিয়ে দেওয়া হচ্ছে, সবাই অনেক বেশি এনজয় করছে। এখান থেকে শেষ হয়ে যায় আমাদের আজকের সুন্দর এই মুভিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু আজকের মুভিটি আপনার জন্য এক্সপ্লেন করা।